বেশ কয়েকটা বিষয় আমরা জানাতে চাই যে আমরা সরকার বা পুলিশ কী ধরনের কার্যক্রম বিগত সময়ে করছে এবং এইবার সিরিয়াসনেসটা আগের চেয়ে বেশি, এইটাই আপনারা বোধগম্য হলে আশা করি আপনারাও মনোযোগ দিয়ে কাজ করবেন এবং আপনাদের যে বিজনেস বা ব্যবসা পরিবহন সেক্টরে সবাই লাভবান, পরিবহন সেক্টরে এই যাত্রী পরিবহন করে, অতএব আপনাদের ব্যবসা আপনারাই ম্যানেজ করে ভালোভাবে করবেন। সহায়ক হিসাবে বিভিন্ন সরকারি সংস্থা এবং পুলিশ থাকবে। এটা প্রমাণ করার জন্য যে আপনাদের সহযোগিতায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ, তার নমুনা হিসাবে আমরা জানাচ্ছি গত দুইটি ঈদে আপনারা দেখেছেন, বিশেষ করে রোজা ঈদে 53 বছরও এরকম ফ্রি যেতে পারে নাই যেটা গত রোজা ঈদে গিয়েছে। কোরবানি ঈদেও প্রায় সমপরিমাণ লোক গিয়েছে, তেমন কোনো ট্রাফিক জ্যাম ছাড়া। যদিও ঢাকার বাইরে কিছুটা সমস্যা ছিল, ঢাকায় আমরা চেষ্টা করেছি দুই ঈদের সময় সবচেয়ে স্মুথলি বাড়ি পাঠাইতে। এইবার মূল কাজটা কিন্তু সরকার করে দিয়েছেন, যেটা হলো 18ই মার্চ শবে কদরের পরের দিন ছুটি। এই ছুটিটা ঘোষণা করে সরকার আপনাদের জন্য বিশাল উপকার করে দিয়েছেন। উপকারটা হলে এইভাবে বোঝাই, নর্মালি ঈদ যদি 21 তারিখে হয় তাহলে 19-20 দুই দিনে 50 থেকে 60 লক্ষ করে লোক দুই দিনে বাড়ি যেত, বিপুল চাপ পড়তো। সেক্ষেত্রে আপনাদের বাসগুলা এগুলা কভার করতে পারতো না, মানুষ বাধ্য হয়ে ট্রেনের ছাদে, লঞ্চের ছাদে বা ট্রাক বা অন্যভাবে যেত। এখন সরকার 18 তারিখ ছুটি ঘোষণা করায়, যদিও এই 18 তারিখ ছুটি ঘোষণা করায় অন্যান্য সেক্টরের কার্যে বা অন্য জনসেবা কিছুটা বিঘ্নিত হবে, কারণ কি অন্যান্য সেবাগুলো যদি চালু থাকতো তাহলে মানুষ উপকার হইতো। তার বিনিময় হইল আপনাদেরকে সুবিধা দিয়েছে 5 দিন, মিনিমাম 5 দিন বা 6 দিন ঢাকাবাসী বিভিন্ন এলাকায় যাবেন, অর্থাৎ 16 থেকে শুরু হবে 20 তারিখ পর্যন্ত। অর্থাৎ প্রতিদিন প্রায় 15-16 বা ম্যাক্সিমাম 20 লক্ষ লোক যাবে, যেটা আপনাদের জন্য সুবিধা। ডেইলি আপনাদের বাস চালাতে পারবেন, ডেইলি আপনাদের বাসের লোক যাবে, বাসগুলো আবার ফেরত আসবে, আপনাদের প্যাসেঞ্জার ক্যারি করতে পারবে এবং কোনো কোথাও জ্যাম হবে না, ইজিলি যেতে পারবে। এই মূল সুবিধাটা আপনাদেরকে সরকার করে দিয়েছেন। এর বাইরে যেগুলো সরকার বদ্ধপরিকর এই সেক্টরে যাতে কোনো জ্যাম না হয়, যোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ হেডকোয়ার্টার, আমাদের ডিএমপি হেডকোয়ার্টার এবং আপনাদের স্থানীয় পর্যায়ে আমাদের ডেপুটি পুলিশ কমিশনার ক্রাইম বা ট্রাফিক, তারাও মিটিং করে সমন্বয় করে আপনাদের সাথে এই ব্যবস্থাকে, ট্রাফিক ব্যবস্থা এবং যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। কয়েকটা বিষয় জাস্ট আপনাদেরকে জানিয়ে রাখি, যেগুলা আগেও আপনারা বিভিন্নভাবে আপনাদেরকে অন্য টার্মিনালে জানিয়েছে। এখানে আজকে 4 নম্বর টার্মিনাল, এখানে আমরা বিষয়গুলা যেহেতু নতুন লোক আমরা জানাচ্ছি। আপনারা দেখছেন যে ঢাকা সিটির ট্রাফিক জ্যাম কমানোর জন্য আমাদের ডিএমপি গত 1-1.5 বছর পর্যন্ত কাজ করে অনেকটাই ট্রাফিক জ্যাম কমিয়ে দিয়েছে। এর প্রমাণ হিসাবে দেখবেন যে অনেকগুলো মোড়ে ট্রাফিক ডাইভার্সন করে, অর্থাৎ সোজা রাইট টার্ন না করে বামে যে ইউটার্ন করে আসা, এই প্রমাণগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমরা মনে করি এর ফলে ঢাকা সিটিতে সিটি বাস সার্ভিস আগের চেয়ে বেশি সংখ্যায় ট্রিপ দিতে পারতেছে। আমরা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছি যে ঢাকা সিটি থেকে ঈদের সময় বের হওয়ার জন্য যে রাস্তাগুলো আছে 6-7টা, এইদিকে আমিনবাজার, ওইদিকে চট্টগ্রাম রোড, ডেমরা রোড, উত্তরা রোড বা যেগুলো আছে, এইসব রোডের জন্য অন্যান্য যানবাহন যে চাপ সৃষ্টি না করে তাদেরকে এই রোড অ্যাভয়েড করার জন্য বলেছি। আপনাদের সুবিধার জন্য সরকার আরেকটা কাজ করে দিয়েছে, ঈদের আগে এবং পরে মহাসড়কে ট্রাক, লরি, কাভার্ড ভ্যান বন্ধ করা। এবং ট্রাক, লরি, কাভার্ড ভ্যান বিশেষ করে চিটাগাং পোর্ট থেকে বেশি আসে, ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে বেশি চলে। এই জন্য সরকার এবার অতিরিক্ত ব্যবস্থা নিয়েছে, পোর্টে অত্যাবশ্যকীয় মালামাল ছাড়া অন্যান্য মালামাল ট্রাকে উঠাবে না বা ওই ট্রাকগুলো রাস্তায় পাঠাবেন না। এই ব্যাপারে আমাদের সরকার সহ পুলিশ সহ জেলা প্রশাসন তৎপর আছে, যাতে ঢাকা চিটাগাং রোডে বাস বিভিন্ন ঢাকা থেকে যাবে সেটা ট্রাকে যাতে অবস্ট্রাকশন না তৈরি করে। আপনারা দেখছেন যে এই সরকার চাঁদাবাজির বিরুদ্ধে বেশ কঠোর, অতএব বাস সেক্টরে বা অন্য সেক্টরে চাঁদাবাজি যেটা আপনারা ক্ষতিগ্রস্তের শিকার হন, সেইটা নিয়ে সরকার উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। বিভিন্ন বাস টার্মিনালে হেল্প ডেস্ক করা হয়েছে, আপনাদের উদ্যোগে করা হয়েছে। এই হেল্প ডেস্কে
আমরা অনুরোধ করব যে বাসের ভাড়ার চার্টটা টানিয়ে রাখতে হবে, যাতে প্রত্যেক যাত্রী জানেন যে কি পরিমাণ ভাড়া হবে, এবং এখানে বাসের শিডিউল কোন বাসটা কখন ছাড়বে জানাইতে হবে। যদি কোনো কারণে দেরি হয় সেটা প্যাসেঞ্জারদের জানাতে হবে। যদি প্যাসেঞ্জার ওয়েটিং করে ওয়েটিং রুমে জানাতে হবে অথবা ফোন করে জানাতে হবে। আমরা অনুরোধ করব যে হেল্প ডেস্কে এখানে প্যাসেঞ্জারদের জন্য কিছু নাস্তার ব্যবস্থা রাখতে, অর্থাৎ তারা কিনেই খাবে কিন্তু হাতের কাছে রাখা। প্যাসেঞ্জার হেল্প ডেস্ক সহ বিভিন্ন টার্মিনালগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য আমরা সিটি কর্পোরেশন সহ আপনাদের মালিক সমিতি তাদেরকে অনুরোধ করতেছি যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কেননা এই কাস্টমাররাই কিন্তু আপনাদের আয়ের উৎস, বাসের প্যাসেঞ্জার। আরেকটা জিনিস আমরা বলি, ইসলামে কিন্তু 2টা ঈদ আমাদের জন্য ধার্য করা হয়েছে। আমাদের মুসলমানদের বা আমাদের যারা বিশেষ করে গরিব বা মধ্যবিত্ত তাদের মাঝে যাতে অর্থের বিলিবর্তন হয়। যারা ধনী লোক আছে, ধনী লোকরা ঈদ উদযাপন করে, গরিবদের বিভিন্নভাবে সাহায্য করে। আমরা সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন ধরনের যারা চাকরি বা ব্যবসায়ী তারা ঈদের সময় বোনাস পায়। এই বোনাসগুলো মূলত খরচ করা হইল 1 নম্বরে হলো পরিবহন খাতে, অর্থাৎ বাড়িতে যাওয়া আসা। 2 নম্বরে হলো কিছু নতুন কাপড় চোপড় নিজের জন্য বা আত্মীয় স্বজনের জন্য। 3 নম্বর হলো খাওয়া দাওয়া। মূল বিষয়টাই, মূল টাকাটাই ব্যয় হয় আপনাদের এই পরিবহন খাতে। যেটা আপনাদের কাস্টমার তারাই লক্ষ্মী, তাদেরকেই টেক কেয়ার করার জন্যই আমাদের এই মত বিনিময় সভা বা আমাদের সর্বাত্মক ব্যবস্থা। আরেকটা বিষয়, আমরা গতকাল থেকে শুরু করছি লক্কর বাস যাতে রাস্তায় না নামে, সেখানে আমাদের ডিএমপির জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট সহ বিএটির ম্যাজিস্ট্রেট সহ অভিযান। আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে লক্কর বাসের ড্রাইভার বা হেল্পার হিসাবে থাকবেন। 2-1টা বাসের ড্রাইভার বা হেল্পার হিসাবে থেকে ওই বাসটা কিন্তু রাস্তায় নষ্ট হয়। নষ্ট হলে দেখা যাচ্ছে 5-7-10 কিলোমিটার জাম লেগে যায়, অর্থাৎ 1-2টা বাসের জন্য আমাদের শত শত বা হাজার হাজার বাস কিন্তু রাস্তা আটকে যায়, ট্রাফিক জ্যাম পড়ে। এজন্য আমরা অনুরোধ করবো যে লক্কর বাস রাস্তায় নামাতে না, ওইসব বাসের হেল্পার বা ড্রাইভারের কাজ আপনারা করবেন না, আপনারা অ্যাভয়েড করবেন। কারণ এইসব বাস রাস্তায় নামলে হিউজ ট্রাফিক জ্যাম হয়, সবার জন্য অসুবিধা। আমাদের পুরো ব্যবস্থায় কিন্তু ভেঙে পড়বে যদি লক্কর বাস রাস্তায় নষ্ট হয়। আমরা এই বাস টার্মিনাল সহ ঢাকা মহানগরে ট্রাফিক জ্যাম দূর করা এবং যাত্রীদের নিরাপত্তার জন্য ব্যাপক সংখ্যায় বিভিন্ন ধরনের পুলিশ মোতায়েন করছি। অস্ত্রধারী পোশাকি পুলিশ থাকবে, যার দায়িত্ব থাকবে আমাদের এডিশনাল পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন জনাব নজরুল। এছাড়া ট্রাফিক পুলিশ থাকবে হিউজ সংখ্যায়। বর্তমানে যা ট্রাফিক পুলিশ কাজ করতেছে, আরও প্রায় 800-900 ট্রাফিক পুলিশ এবং অফিসার অতিরিক্ত মোতায়েন করা হবে বিভিন্ন বাস টার্মিনাল, লঞ্চ এবং রেলওয়ে টার্মিনাল এলাকায় জ্যাম মুক্ত করার জন্য। এর বাইরেও আর্ম পুলিশ ব্যাটালিয়ন থেকে আমাদের ফোর্স আসছে, তারাও মোতায়েন হবে। আমাদের ডিবি এই টিমগুলো বিভিন্ন জায়গায় মোতায়েন হবে বিভিন্ন রকম ক্রাইম, ছোটখাটো ক্রাইম প্রতিরোধ করার জন্য। আমাদের সোয়াট টিম আছে, স্পেশাল প্রশিক্ষণপ্রাপ্ত টিম। এই টিমগুলো বিভিন্ন বাস টার্মিনালে টহল করবে যাতে ক্রিমিনালদের জন্য একটা ডেটারেন্ট ইফেক্ট হয়। আমাদের ডগ স্কোয়াড আছে, এই ডগ স্কোয়াড দিয়ে মূলত বিস্ফোরক দ্রব্য বা মাদক ইত্যাদি চেক করা হয়। কমলাপুর টার্মিনালে রেলওয়ে পুলিশের অনুরোধে পাঠানো হবে। পাশাপাশি এইসব টার্মিনালও ডগ স্কোয়াড দিয়ে বিভিন্নভাবে চেক করা হবে, যাচাই করা হবে কোনো রকম বিস্ফোরক দ্রব্য বা অন্য কোনো কিছু যাতে না থাকে। এর বাইরেও আমাদের কাউন্টার টেরোরিজমের টিম আছে। এই টিমটা নর্মালি কাউন্টার টেরোরিজমের কাজ করে বা জঙ্গি, কিন্তু এই ঈদের সময় ডিবির মতো এরাও বিভিন্ন এলাকায় কাজ করবে অপরাধ প্রতিরোধ করার জন্য। এর বাইরে স্পেশাল ব্রাঞ্চের লোক গোপনে থাকবে, আমাদেরও ডিএমপির লোক সাদা পোশাকে গোপনে থাকবে। কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলা তদারক করা, মনিটর করা, আমাদেরকে জানানো, পোশাকি পুলিশকে জানানো। এছাড়া র্যাব বা ক্ষেত্র বিশেষে অন্যান্য বাহিনীও থাকবে। আমাদের ম্যাজিস্ট্রেট, বিআরটিসি প্লাস ডিএমপি সহ 2 সিটি কর্পোরেশন এই ম্যাজিস্ট্রেটরাও বিভিন্ন অপতৎপরতা প্রতিরোধ করার জন্য তৎপর থাকবে। অপতৎপরতা বলতে যে অতিরিক্ত ভাড়া নেওয়া বা টিকিট কালোবাজারি বা যাত্রী হয়রানি বা ইত্যাদি কারণে, পাশাপাশি তারা তৎপর থাকলে যাত্রীরা বেশি আসবে, আপনাদের বাস দিয়ে বেশি যাবে। আদারওয়াইজ তারা কিন্তু লঞ্চে বা কি বলে ট্রেনে চলে যাবে হয়তো বা অন্যভাবে যাবে। এখানে আপনাদের পরিবেশ ভালো থাকলে যাত্রী বেশি আসবে। আমরা আশা করব যে এক বাসে ড্রাইভার যদি অনেক সময় বেশিক্ষণ চালায় দুর্ঘটনা ঘটে, এজন্য মালিক
সমিতিকে আহ্বান করব বাসে যাতে একাধিক ড্রাইভার দেওয়া হয় এবং এক ড্রাইভার 4-5 ঘন্টার বেশি যেন বাস না চালায়। এক্ষেত্রে অনেক সময় অনেক ড্রাইভার সুস্থ থাকে না, অনেক বেশি অসুস্থ থাকে, অসুস্থ ড্রাইভার নিয়োগ করা যাবে না বা কোনো ক্রমে কোনো কিছু সেবন করা যাবে না। বাস চালানোর সময় আপনার মোবাইলে কথা বলা যাবে না বা ধূমপান করা যাবে না ইত্যাদি। আমরা আরো কয়েকটা বিষয় আহ্বান জানাবো যে পার্কিং এ রোডের উপরে বাস কোনো ক্রমে পার্কিং করা যাবে না টার্মিনাল ছাড়া। টার্মিনাল থেকে যাত্রী উঠে আপনাদেরকে চলে যেতে হবে, কোনো ক্রমেই মেইন রোড থেকে যাত্রী উঠানো নামানো করা যাবে না। কোনো অবস্থাতেই আপনার শিডিউলগুলো যেগুলো আছে শিডিউলগুলো মেনটেন করার জন্য আমরা আহ্বান জানাবো। যাত্রীদের সাথে হয়রানি বা লাগেজ নিয়ে টানাটানি এগুলো আপনাদের বলে দিবেন, আপনারা যাতে না করেন সেই ব্যবস্থা নেওয়া। বাসের সাথে প্যাসেঞ্জার নেওয়া যাবে না। বাস ওভার স্পিডিং করা যাবে না। ওভার স্পিডিং করলে অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টে পুরো হাইওয়ে ব্লক হয়ে যায়, পাশাপাশি যে বাস মালিক 1 কোটি টাকা বাস পুরোটাই কিন্তু ড্যামেজ হয়ে যায়। অন্যান্য ভাবে তো আইনগত ব্যবস্থার শিকার হবেন আপনারা। আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে টার্মিনাল এলাকায় বা এইসব জায়গায় ট্রাফিক জ্যাম হয় বা অন্যান্য বিষয়ের জন্য মোটরযান আইন বলবৎ করতে হয়। আমরা এই সময় মোটরযান আইন বলবৎ করব শুধুমাত্র একটা কারণে, অর্থাৎ কোনো বাস বা কোনো গাড়ি যদি দাঁড়িয়ে বা কোনোভাবে রাস্তায় ট্রাফিক জ্যাম সৃষ্টি করে, এইটাতে আমরা বদ্ধপরিকর, আমরা তাদের বিরুদ্ধে প্রসিকিউশন বা পেনাল্টি করব। অন্যান্য বিষয়গুলো হয়তো আমরা ঈদের সময় কম দেখব, যেমন সাথে আপনার অন্যান্য কাগজপত্র আছে কিনা সেটা আমরা খুব বেশি দেখব না, তবে লক্ষ্য বাস এইটাও আমরা কিন্তু খুব স্ট্রিক্টলি দেখব। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো বিভিন্ন টার্মিনালে আপনাদের শ্রমিক ভাইয়েরা বা ভলান্টিয়াররা কাজ করে, এই ভলান্টিয়ার সংখ্যা বাড়ানো এবং বাড়িয়ে আপনারা যদি বাস ম্যানেজ করতে পারেন এখানে জ্যাম, তাহলে আমাদের আর লাগবে না। অর্থাৎ আমরা চাচ্ছি যে আপনারাই ম্যানেজ করে আপনাদের এই বাস ট্রিপের সংখ্যা বাড়ান আপনারা। আমরা বিআরটিসি যে বাস তাদেরকেও আমরা কড়াকড়ি করতেছি, তারাও যদি কোনো মোটরযান আইন ভায়োলেট করে তাদের বিরুদ্ধে অতীতে বলতে গত কয়েক মাসে আমাদের ট্রাফিক পুলিশ জরিমানা করেছে বিআরটিসি বাসের বিরুদ্ধে। অর্থাৎ বিআরটিসি বাসও যদি কোথাও অনিয়ম করে সেটাও আমরা দেখব। গার্মেন্টস শ্রমিকদের প্রতি আমরা বা গার্মেন্টস মালিকদের প্রতি আমরা অনুরোধ করেছি যে গার্মেন্টস বেসরকারি সংস্থা তাদের ছুটি 17 থেকে 20 তারিখ পর্যন্ত, হয়তো 17 তারিখ থেকে হবে না, তারা ছুটি দিবে ধাপে ধাপে। আমরা অনুরোধ করছি প্রতিদিন যাতে 20% করে ছুটি দেয়, তাহলে 5 দিনে 100%। কিন্তু একদিনে যদি 60% ছুটি দেওয়া দেয় বিশাল প্রেশার পড়বে, আপনাদের অসুবিধা হবে, রাস্তায় ট্রাফিক জ্যাম হবে। পরিবহন লিডার আছে তাদেরকে আমরা অনুরোধ করব যদি কোনো কিছু ব্যর্থ হয় আমাকে সরাসরি বা আমাদের এডিশনাল কমিশনার বা ডেপুটি কমিশনারদের জানাবেন, আমরা সাথে সাথে ব্যবস্থা নিব, ক্রাইম সংক্রান্ত হোক বা ট্রাফিক জ্যাম সংক্রান্ত হোক। এর বাইরেও আমাদের সরকারের ট্রাফিক ব্যবস্থা, বিশেষ করে ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা উন্নয়নের জন্য বিশাল পরিকল্পনা আছে। এই পরিকল্পনা নিয়ে আমরা কাজ শুরু করছি এবং ঈদের পরে এই পরিকল্পনা আরো জোরদার হবে। আমরা আশা করি যে এর ফলে ট্রাফিক ব্যবস্থা বা বাস পরিচালনার ব্যবস্থা আরো উন্নত হবে। আমরা বিভিন্ন ঈদের এই 5 দিন আমি সহ আমাদের আইজি স্যার, ক্ষেত্রীয় বিশিষ্টে অন্যান্য মন্ত্রী স্যারও আসতে পারেন, বিভিন্ন টার্মিনালে আমাদের মোতায়েন ব্যবস্থা, সিকিউরিটি ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থা পরিদর্শন করব। সেই হিসাবে হয়তোবা 17 মার্চ এখানে আসা হইতে পারে।